वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আমি তোমাদের ব্যান্ড কলারে পাইপিং লাগানো দেখাবো। ব্যান্ড কলারে আমরা দুভাবে পাইপিং লাগাতে পারি। তো সেই দুভাবে পাইপিং কিভাবে লাগাবে তোমরা সেটা জানার জন্য তোমরা প্লিজ আমার ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এবার আমরা শুরু করি আর জেনে নেই কিভাবে ব্যান্ড কলারে তোমরা দুভাবে পাইপিং লাগাবে। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দুইভাবে কলারে কট পাইপিং কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা নেক ফিনিশ করে কলার লাগিয়ে নিয়ে তারপরে পাইপিং লাগাবো, আর নেক ফিনিশ করে কলারে পাইপিং লাগিয়ে নিয়ে তোমরা তারপর কলারকে বডি পার্টের সঙ্গে অ্যাটাচ করতে পারো। তো আমি তোমাদের দুভাবেই দেখাচ্ছি। এখানে আমি নেক ফিনিশ করে কলার লাগিয়ে নিয়েছি। কট পাইপিংকে নেকে এইভাবে রেখে একদম ধার থেকে সেলাই করব, অর্থাৎ পাইপিংয়ের উল্টো দিকের ওপরে বডি পার্টের উল্টো দিকে এইভাবে রেখে নেকের একদম সাইড থেকে সেলাই করতে হবে। ফ্রেন্ডস, আমি নেকে আর কলারে পাইপিং লাগিয়ে নিয়েছি। পাইপিং লাগানোর পরে এক্সট্রা পাইপিং কেটে বাদ দিয়ে দেব। এখানে তোমাদের মনে রাখতে হবে পাইপিং লাগানোর সময় কিছুটা কাপড় আমাদের ছাড়তে হবে, আর পাইপিং লাগানোর পরেও কিছুটা কাপড় আমাদের রাখতে হবে। এরপর পাইপিংয়ের কাপড়কে এইভাবে ফোল্ড করে পুরো নেক আর কলার বরাবর হেম করে নেব। ফ্রেন্ডস, তোমরা এইভাবে কলারে আর নেকে পাইপিং লাগাতে পারো। এছাড়াও আর একটা পদ্ধতিতে কলার আর নেকে পাইপিং লাগানো যায়, সেটা এবার আমি তোমাদের দেখাবো। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নেকে পাইপিং লাগিয়ে পেপার পেস্টিং দিয়ে নেককে ফিনিশ করে নিয়েছি। এই পদ্ধতিতে ব্যান্ড কলারে পাইপিং লাগানোর জন্য প্রথমে আমাদের নেককে ফিনিশ করে নিতে হবে। পাইপিং নেকে লাগিয়ে পেপার পেস্টিং দিয়ে নেককে কিভাবে ফিনিশ করতে হয় তোমরা যারা জানো না তাদের জন্য আমি আই বাটনে আর ডেসক্রিপশানে আমার ডবল পাইপিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে বুঝতে পারবে যে পাইপিং লাগিয়ে নেকে কিভাবে পেপার পেস্টিং দিয়ে ফিনিশ করবে। ফ্রেন্ডস, এখানে আমি ব্যান্ড কলার তৈরি করার জন্য কলার পেস্টিং কেটে কাপড়ে লাগিয়ে নিয়েছি। কলার পেস্টিংকে কাপড়ে লাগানোর পর পেস্টিংয়ের নিচের দিকে 1/4 ইঞ্চ কাপড় রেখে আমি এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, এখানে আমি তোমাদের ব্যান্ড কলারের নিচে আর ওপরে কিভাবে পাইপিং লাগাবে সেটা দেখাবো। তার জন্য আমাদের ব্যান্ড কলারের নিচে যতটা কাপড় রেখেছি ততটা কাপড় পাইপিংয়ে রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি কলার পেস্টিংয়ের নিচে 1/4 ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। পাইপিংয়েও আমি 1/4 ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি 1/4 ইঞ্চ বরাবর কাপড় কেটে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই পাইপিংকে কলারে লাগাবো। কলারে পাইপিং লাগানোর আগে
কলারের এক্সট্রা কাপড়কে এইভাবে ফোল্ড করে পেস্টিং বরাবর চক দিয়ে দাগ দিয়ে নেব। এইভাবে পেস্টিং বরাবর চক দিয়ে দাগ দিয়ে নেব। তারপর কট পাইপিংকে এই দাগ বরাবর এইভাবে রেখে ধার থেকে সেলাই করে নেব। ফ্রেন্ডস, আমি কলারের নিচে পাইপিং লাগিয়ে নিয়েছি, তোমরাও এইভাবেই পাইপিং লাগাবে। ফ্রেন্ডস, পাইপিং লাগানোর পর তোমরা অবশ্যই মনে করে কটকে টেনে পেস্টিংয়ের এই বরাবর পর্যন্ত কেটে বাদ দিয়ে দেবে। আমি যেভাবে করছি তোমরাও ঠিক এইভাবেই করবে। তোমরা অবশ্যই কলার পেস্টিংয়ের এই পর্যন্ত কটকে টেনে কেটে দেবে, কারণ যদি তোমরা কটটাকে না কাটো, যখনই তোমরা কলারকে নেকে বসাতে যাবে তখন তোমাদের ফিনিশিং ভালো আসবে না। তো ফিনিশিং ভালো আনার জন্য আমাদের অবশ্যই কটকে টেনে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আরেক দিকের কটকেও পেস্টিংয়ের এই পর্যন্ত কেটে বাদ দিয়ে দেব। এরপর কলারের ওপরের দিকে 1/4 ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার একইভাবে চক দিয়ে এই পেস্টিং বরাবর দাগ দিয়ে নেব। কলারের এই দিকে যেইভাবে আমরা পাইপিং লাগিয়েছি ঠিক একইভাবে আমরা কলারের এই দিকেও এই লাইন বরাবর পাইপিং লাগিয়ে নেব। ফ্রেন্ডস, এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমরা পেস্টিংয়ের পরে যতটা কাপড় এক্সট্রা রাখবে ঠিক ততটা কাপড় যেন কট পাইপিংয়ে থাকে। এবার এই লাইন বরাবর পাইপিংকে রেখে সেলাই করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি আর একটা কাপড়ের টুকরো নিয়েছি। এবার এই কাপড়ের উপরে একে রেখে কর্ডের পাশ থেকে আমি সেলাই করে নেব। এরপর এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার এই বরাবর সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট কাট দিয়ে দেব।
এরপর এই পাইপিং বরাবর এই কাপড়ের ওপরে চক দিয়ে দাগ দিয়ে নেব। চক দিয়ে দাগ দেওয়ার সময় নিচের কাপড়কে এইভাবে টেনে দাগ দিতে হবে। এবার 1/4 ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার আমি এই কলারকে নেকে বসাবো। নেকে কলার লাগানোর আগে কলারকে এইভাবে ধরে মিডিলে নচ দেব। একইভাবে নেককে এইভাবে ধরে শোল্ডারের সঙ্গে শোল্ডার ম্যাচ করে মিডিলে নচ দেব। এবার বডি পার্টের উল্টো দিকের ওপরে কলারকে রেখে সেলাই করব। সেলাই করার সময় আমাদের মনে রাখতে হবে নেকের এই নচের সঙ্গে কলারের এই নচকে ম্যাচ করে তারপরে সেলাই করতে হবে।